আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মহামান্য আদালতের কাছে আমার বিনীত আবেদন, যেহেতু আমার মক্কেলের ক্ষেত্রে এই কেসে কোনো রকম সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। পুলিশের ধারণা তারা ওই কান্তিভূষণ বা নীলাঞ্জনার বিয়ের আসরে সামিল ছিলেন, কিন্তু পুলিশ তাদের কাউকে অ্যারেস্ট করতে পারেনি। উঠিয়ে নিয়ে এসেছে এই কান্তিভূষণকে, কিন্তু এই ক্যাম্পের ডাক্তাররা কেউ তাকে আইডেন্টিফাই করতে পারেনি। উঠিয়ে নিয়ে এসেছে নীলাঞ্জনাকে শুধুমাত্র মোবাইল টাওয়ারের ভিত্তিতে। পুলিশ তার নিজের কার্যসিদ্ধির জন্য আজ নীলাঞ্জনা দেবীকে এই কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে। ইওর অনার, এই যে এত ধারণা, এত অ্যাজাম্পশন, এর মধ্যে তথ্য কোথায়, প্রমাণ কোথায়? এই ভদ্রলোকের সম্পর্কে অনেক সুনাম শুনেছি। উনি যেভাবে প্রমাণ করে দিচ্ছেন তাতে সত্যি উনি সাধুবাদের যোগ্য। তাই যেন হয় বাপি। এই লয়ের উপরে আমি এখন আমার সব ভরসা টিকিয়ে রেখেছি। আমি শুধু এইটুকু বলতে চাই ইওর অনার, পুলিশ তার ধারণা অনুযায়ী এই যে একটা অদ্ভুত কেস সাজাবার চেষ্টা করছে, সেটা যেন না হয়। উনি বলছেন অপহরণ করা হয়েছে, অথচ অপহৃতা বলে যাকে চেনাচ্ছেন তিনি বলছেন তাকে কেউ অপহরণ করেনি। ইওর অনার, আমার মক্কেল কান্তিভূষণ জঙ্গলের গরিব মানুষদের জন্য নিরলসভাবে তাদের উন্নয়নের কাজ করে চলেছেন। যাদের পাতে অন্ন নেই, শিক্ষা থেকে যারা বঞ্চিত, মেডিকেল ফ্যাসিলিটি তারা কি জানে না, আরো প্রাথমিক অধিকারের দিকগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কান্তিভূষণ নিরলসভাবে কাজ করে চলেছেন। এই কাজে পরবর্তীতে যুক্ত হন নীলাঞ্জনা মুখার্জি। কিন্তু এই কাজগুলো ক্ষমতায় থাকা একদল মানুষের কাছে চক্ষু শুলে উঠেছে, কারণ যাদের অধিকার কেড়ে নিয়ে তারা পকেট ভারী করেছে, সেই গরিব মানুষগুলো আজ যদি প্রশ্ন করতে শুরু করে, অধিকার ফিরে চায়, তাহলে যে মুশকিল। অতএব আঘাত করতে হবে মাথায়। সেদিন পিয়ালবনিতে মেডিকেল ক্যাম্পে এতগুলো ব্রিলিয়ান্ট মাইন্ড উপস্থিত ছিল, তো সেদিন সেখানে কেন পুলিশ মোতায়েন ছিল না? এই নিয়ে কি কোনো সদুত্তর পুলিশের কাছে আছে? নেই। পুলিশ নিজের অপদার্থতা এড়াতে একটা হাফ বেকড থিওরি খাড়া করে ফেলেছেন। কান্তিভূষণকে তদন্তের আগেই দোষীর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, আর এতদিনের তদন্তে পুলিশ কিছু প্রমাণ করতে পেরেছে যা থেকে কান্তিভূষণ বা নীলাঞ্জনাকে এই অভিযোগে অভিযুক্ত করা যায়? কোনো আগ্নেয়াস্ত্র কি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা গেছে যখন তাদের গ্রেপ্তার করা হয়েছে? না। ডাকাতির কোনো কিছু কি তাদের কাছ থেকে পাওয়া গেছে? না। কোন রকম অসহযোগিতা কি তারা করেছে নিয়ে আসার সময়? না। ইওর অনার, পুলিশের স্রেফ প্রমাণবিহীন কিছু অনুমানের ভিত্তিতে এরা দুজন বন্দী হয়ে রয়েছেন। মহামান্য আদালতের কাছে আমার বিনীত আবেদন, যেহেতু আমার মক্কেলের ক্ষেত্রে এই কেসে কোনো রকম সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক।